বন্ধুরা, আজকে কোনো ভিডিও আনিনি। আজকে শুধু একটা ভিডিও তোমাদের দেখাচ্ছি, দেখো কি ভালো লাগবে। এই দাদাটা, আমি দাদাই বলবো, দাদা কত সুন্দর পুজো করছে, মানে এত সুন্দর পুজো করছে না, মানে পুজোটা ভীষণ ভালো লাগবে, দেখলে তোমাদেরও ভালো লাগবে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। যাই হোক, চলো ভিডিওটা দেখো, দেখে ভালো লাগলে অবশ্যই জানিও। সত্যিকারের ভালো লাগবে ভিডিওটা দেখে। পুজো করছে এত নিষ্ঠা করে। রক্তমালা মুন্ডমালে শোভিতে শ্রীঅঙ্গ, ক্রিয়ামত্ত অট্টহাসে লয়ে হস্তে খড়গ। ঝমঝম বাজছে নূপুর আলোক্ত চরণে, বিশাল ভৈরবী নাচে হৃদয় আসনে। আজকে 11ই জ্যৈষ্ঠ, সোমবার, 1432 বঙ্গাব্দ। আজ অমাবস্যা, ফলহারিণী অমাবস্যা। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে দেবী কালিকা পূজিত হন ফলহারিণী নামে। হিন্দু মতে বিশ্বাস করা হয় যে এই তিথিতে দেবীর পূজা আরাধনায় অশুভ কাজের ফল নাশ হয় এবং শুভ ফল প্রাপ্ত হয়। ফলহারিণী কথার অর্থ হল ফল হরণকারী। যিনি অশুভ ফল হরণ করেন তাকেই ফলহারিণী বলা হয়। সমস্ত দেবদেবীর পূজা আরাধনায় অশুভ ফল নাশ হয় এবং কিছু না কিছু শুভ ফল হয়। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ মা সারদা দেবীকে দশমহাবিদ্যার এক অন্যতম দেবী ষোড়শী রূপে পুজো করেছিলেন। বাংলার দেবী কালিকা নানান রূপে বিরাজিতা। কোথাও তিনি দক্ষিণা কালী, কোথাও ভদ্রা কালী, কোথাও সিদ্ধ কালী, কোথাও গুজ্জ কালী, কোথাও শ্মশান কালী, কোথায় মহাকালী কিংবা রক্ষা কালী। এক এক ভক্তর কাছে দেবী যেন এক এক রূপে ধরা দিয়েছেন। কেউ দেবীকে ডাকেন আনন্দময়ী রূপে, কেউ ডাকেন ব্রহ্মময়ী রূপে, কেউ আবার ডাকেন ভবতারিণী রূপে। শাক্ত মতে প্রতি অমাবস্যা তিথিতেই দেবী কালীর আরাধনা করা হয়। তার মধ্যে এক এক অমাবস্যা নির্দিষ্ট রয়েছে দেবীর এক এক রূপের আরাধনার জন্য। যেমন কার্তিক মাসের অমাবস্যায় দেবী দীপান্বিতা কালী পুজো, তেমন জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় হয় ফলহারিণী কালী পুজো। যারা দেবী কালীর ভক্ত তারা সারা বছর এই পুজোর সময়টার জন্য অপেক্ষা করে থাকেন, কারণ এই তিথিতে পুজোর অত্যন্ত শুভ অতি পূর্ণ অমাবস্যা, যে তিথিতে দেবদেবীর চরণে সব কর্মফল সমর্পণ করা হয়। আজ ভক্তের অর্জিত সমস্ত অশুভ কর্মফল হরণ করেন দেবী, সেই কারণে দেবীর নাম ফলহারিণী। এই পুজোয় রোগ ব্যাধি দূর হয়, বিদ্যা লাভ হয়, যশ ভাব হয়। আর এছাড়া আমাদের পুষ্পাঞ্জলি মন্ত্রে তো রয়েছেই আয়ুর্দেহি যশোদ্দেহি ভাগ্যাং ভগবতী দেহিমে, পুত্রাং দেহি ধনং দেহি সর্বানু কামাশ্চ দেহিমে। কর্মক্ষেত্রে এবং অর্থ ভাগ্যের উন্নতি ঘটে, সাংসারিক দাম্পত্য ক্ষেত্রে অশান্তি দূর হয়, দেবীর কৃপায় অভীষ্ট ফললাভ হয়। এই পুণ্য তিথিতে মানসিক এবং আধ্যাত্মিক জাগরণও ঘটে থাকে। তাই সাধক বামাখ্যাপা বলেছিলেন, ফল হারিনি না, ফল দায়িনী। তারাপীঠের মা তারাকে আজকের দিনে বিভিন্ন মরশুমের ফল দিয়ে বিচিত্র মালা করে সাজানো হয় এই আজকের ফলহারিণী অমাবস্যা তিথিতে। আবার শ্রী রামকৃষ্ণর ভক্তদের কাছে ফলহারিণী কালী পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে, কারণ 1872 সালে এই বিশেষ অমাবস্যা রাতেই শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব মা সারদা দেবীকে ষোড়শী রূপে পুজো করেছিলেন এই দিনটার মধ্যে। আজকে আমাদের মন্দিরে অমাবস্যার পূজা। সকাল করে তো দেখছেন কত ব্যস্ত, কত কাজ। সকাল হতে হতেই ভক্তরা চলে আসবে। আমি কিছু ঘরের কাজকর্ম সেরে মাকে স্নান করিয়ে ফলামান্নি জোগাড় এগুলো সমস্ত সেরে নিলাম। আর দুটো মায়ের চরণ ছিল, এই চরণটাকে মায়ের একটু আলতা পরিয়ে দিচ্ছি। এটা গত বছর মাঘী পূর্ণিমার সময় এক ভক্ত কাটোয়ার ও দিয়েছে, এটা আমি ভিডিওতে আগেও দেখিয়েছি। তাই মায়ের চরণটাকে একটু বেশ টুকটুকে রাঙা চরণ একটু আলতা পরিয়ে একটু সিঁদুর দিয়ে দেবো। কারণ যখন পুষ্পাঞ্জলি হবে যত ভক্তরা সব পুষ্পাঞ্জলি দেবে ওই মায়ের চরণে দেবে, ওখান থেকে চরণ থেকে সিঁদুর নিয়ে একটু পরে তারা মেয়েরা ছেলেরা হলে কপালে দেয়, পুষ্পাঞ্জলি দেয়। তো মোটামুটি এদিকে অনেকটা কাজ গুছিয়ে ফেলেছি। ঝনকাটের ওপর চরণটা রেখে দিলাম, ফল ফুল মিষ্টি যা ছিল সমস্ত সাজিয়ে নিলাম। আর আজকে প্রথম যে রজনীগন্ধার গলার মালাটা মাকে পরিয়েছি, কাটোয়া থেকে সব্যসাচী দাস, সুতপা দাস, ওরা গতকাল মালাটা দিয়ে গেছিল। আর এটা এক ভক্ত নিয়ে এসেছে তামাকাটা থেকে, ওর মালাটা মাকে সাজিয়ে নিলাম। আজকে মা প্রচুর মালা পরেছেন। একটা ভালো পূর্ণ তিথি, পূর্ণ অমাবস্যা, আর এমনিতে তো অমাবস্যাতে অনেক ভক্তরা আসেই। আর এই দেখুন কত সুন্দর পদ্ম ফুল আর ফল দিয়ে একটা সুন্দর মালা করে দিয়েছে কাটোয়ার এক ভক্ত মা। ওনার ছেলের নাম গোত্র দিয়ে মালাটা মায়ের চরণে স্পর্শ করিয়ে দিয়ে মায়ের গলায় পরিয়ে দেবো ভেবেছিলাম, তবে এতটা বড় ভারী মালা তো আমার তো মা মৃন্ময়ী রূপ মূর্তি, যার কারণে মায়ের শিলা মূর্তিতেই পরিয়ে দিলাম। আর আপনারা তো এটা জানেন আমাদের শিলা মূর্তিতেই মায়ের আসল পূজা।
আমাদের বংশে কালের প্রভাবে যদি কেউ আর না পারে মায়ের প্রতিমা রাখতে, তখন মাকে মৃন্ময়ী যে মায়ের শিলামূর্তি রয়েছে আমাদের পাথরে, ওইটাই মাটির বেষ্টন করে ওটাই পুজো হবে। মৃন্ময়ী মূর্তি বছরে একবার নিয়ে আসার পর পুজো করে নিরঞ্জন করে দিল, আবার বছরে পুজোয় নিয়ে এলো। সকালে একবার পুজো প্রসাদ সমস্ত বাইরে বার করে দিয়েছি, যাদের সকালে 12 মেশে অমাবস্যা করে পুষ্পাঞ্জলি দিয়ে ওই প্রসাদ পেয়ে ফিরে গেছে। আর এই বড় কাঠের বারকোষটা, এটা প্রতিদিন নামে না, কোনো বিশেষ তিথি হলে, অমাবস্যা পূর্ণিমা হলে তখন এগুলো নামানো হয়। সে বারকোষ ভরে ফল মিষ্টি সমস্ত সাজিয়ে নিয়েছি। আজ ফলও ছিল বড় ঝুড়ির, 1 ঝুড়ি বানাতেও আমার অনেকক্ষণ সময় লেগেছে। কেউ সঙ্গে সহকারী হিসাবে থাকলে খুব উপকার হয়। তবে আজকের দিনে আমাকে শান্তনু, বুবুল, আমাদের পাড়ার পিসি সবাই আমাকে খুব সাহায্য করেছে। তাই নাহলে একার দ্বারাই তো সম্ভব নয়। এক একটা মন্দিরের সেবার জন্য কত কাজের লোক থাকে বলুন। আর আমাকেও এরা সাহায্য না করলে একা হয়তো আমিও পেরে উঠতাম না। বেলার দিকে জয়ন্ত ছিল, শুভঙ্কর ভাই ছিল, সব ভক্তরা এসে এখন পুজো নামিয়ে দিয়েছে। আবার একে একে আজকের দিনে কেমন করা হয়েছে, একসঙ্গে 10 থেকে 15 জন মতো নিয়ে 10 জনের মতো পুজো করে দিয়ে পুষ্পাঞ্জলি করিয়ে তারা নেমে গেছে। আবার 10 জন মতো নাম ডেকে তুলে আবার অঞ্জলি করানো হয়েছে। এখন সকালে এটা প্রথম অঞ্জলি চলছে। আমি মায়ের পুজো সেরে নিচ্ছিলাম, আর ভক্তরা সব ছিল। যখন পুষ্পাঞ্জলি হয়, গঙ্গার জল কোষাকুষি সব তাদের হাতে একটু দিয়ে অঞ্জলি, আচমন, বিষ্ণু স্মরণ এগুলো করিয়ে নিয়ে তারপর পুষ্পাঞ্জলি দেওয়া হচ্ছে। আর যারা পায়নি এখনো পর্যন্ত, তারা ব্যাগে করে পুজো নিয়ে অপেক্ষা করছে। এই প্রসাদ সরিয়ে নিয়ে জায়গাটা একটু মুছে পরিষ্কার করে নিয়ে তারপর আবার দ্বিতীয় ব্যাচের পুজো হবে। এই করে ছেলে, এদিকে বুবুল আর বাকিরা অনেকেই ছিল। মায়ের ঘরটা দেখুন কত সুন্দর, মা সেজে ফুলে আলোয় আলোকিত হয়ে আছে। আবার পুজো পুষ্পাঞ্জলি হয়ে যাওয়ার পর প্রসাদ বের করে দিয়েছি। আমার শিষ্য মেয়ে বেবি আর আমাদের পিস্তত বৌদি, পূজা বৌদি, সবাই এখন প্রসাদগুলো দিচ্ছে। ওরা মন্দিরে এরকম আমাকে অনেকটা সাহায্য করে মন্দিরের কাজকর্মের জন্য। আর যারা ভক্তরা মন্দিরে আসে, আপন পর যেই হোক, আমি সবাইকে আপন করে নিই। একটু দায়িত্ব কারো কাছে দিয়ে দিয়ে তারাই হাতে করে সব দিয়ে দেয়। আবার দুপুরবেলা পুনরায় আবারও মায়ের পুজোয় বসলো। আজকে তো অমাবস্যা তিথি, মায়ের নিত্য সেবা পূজা এরকম হয়ে যাওয়ার পর আবার ময়দার ভোগ হবে। ময়দার ভোগটা চুমকিরা, মানে আমার স্ত্রী বামনি আর কি, যে রাত থাকে, ও রান্না করবে। আর মা তো আমার মন্দিরে আমার সঙ্গে একটু ঢুকেছে। আজকে এরকম কোনো বিশেষ তিথি হলে, মন্দিরে ভিড় হলে আমাকে একটু সাহায্য করার জন্য আমার মা ঢোকে। একার দ্বারা এগুলো সবটা করে উঠতে পারি না। মা যদি কাউকে একটু প্রসাদটাও এগিয়ে দেয়, আমার হাতের কাছে একটু ঝুড়ি, একটু প্রদীপ এগিয়ে দেয়, তবু উপকার হয়। ওই জন্য মাও সকাল করে ঢুকে পড়ে। ওই যে ওই পাশে দেখছেন মা বসেছে, এদিকে ওইখানে পুষ্পাঞ্জলি দিয়ে দেয়। আবার এই যে অগ্রদীপ গড়াগাছা থেকে জয়ন্ত ভাই আবার মালা নিয়ে এসেছে। সেই মালাটা হলুদের মালা, কি সুন্দর লাগছে, হলুদ জবা ফুলের। মাকে ওটা সাজিয়ে দিলাম। এবার বড় রেকাবির প্রসাদটা প্রচন্ড ভারী হয়েছে, চাগাতে একটু কষ্ট হচ্ছিল। প্রসাদটা এবার বের করে দিলাম। ওরা সময় মতো সেগুলো সবার কাছে বিতরণ করে দেবে, দিয়ে দিয়েছে। সেই প্রসাদগুলো তারা ফিরে যাওয়ার সময় একটু টিফিনের ব্যবস্থা করে দিয়েছি, ওরা ওগুলো বসে নেবে। একটা করে শালপাতা, কাগজের পাতা আর কি দিয়ে দেওয়া হয়েছিল। আর যেগুলো চাল ছিল দেখলেন, ওগুলো একটা বস্তায় করে ভরে গিট দিয়ে রেখে দেওয়া হলো। পরে চালের ট্যাবলেট দিয়ে রেখে দেবো। মাঘী পূর্ণিমার দিন এইগুলোতেই আবার মায়ের মৎসব যেটা হয় আমাদের অন্নক্ষেত্র, তখন রান্না হবে। তো ওদিকে সকালের পুজো শেষ, ঘর যা বসেছি সেই নিয়ে বসে এখন মায়ের হোম হচ্ছে। হোম শেষ হতে হতে প্রায় সন্ধ্যে 6টা, 6:30 মতো বেজে গেছিল। পুজো সম্পূর্ণ হয়ে যাওয়ার পর গা কাপড় ধুয়ে আমাকে আবার মন্দিরে ঢুকতে হবে, সেতল দিতে হবে। কত সুন্দর লাগছে মায়ের এই পূর্ণ হোমের আরতিটা। ভিডিওতে দেখিয়েছিলাম আমার ছাদ বাগান থেকে একটা কুমড়ো পেড়ে নিয়ে আসা হয়েছে, আমাদের হাতে লাগানো গাছ। সেই কুমড়ো আলু দিয়ে একটা সবজি হয়েছে, একটু লুচি হয়েছে। আর কাটিয়া থেকে, পাটুলি থেকে, পূর্বস্থলী থেকে এক ভক্ত মা 2 বোতল দুধ দিয়ে গেছিলেন, সেটাই পরমান্ন রান্না হয়েছে। পরমান্নটা বাটির ভরে দিচ্ছে। অন্যদিন মাকে তো দুধের সেবা দেওয়া হয়, আজকে যখন পরমান্ন হয়েছে বাটিতে পরমান্ন, থালায় করে লুচি, আর ওই থালারই এক কোণে কুমড়ো আলুর সবজিটা দিয়ে দেওয়া হলো। এই থেকে কটা শালপাতার বাটি নিয়ে এসেছিলাম, ওই একটা করে লুচি, 1 চামচ করে পায়েস। আর নাড়ু সবার হয়নি, 5টা নাড়ু ছিল, কেউ কেউ পেয়েছে, কেউ পায়নি। আর ওর মধ্যে একটা একটা করে ফল দিয়ে সব ভক্তদের প্রসাদ দিয়ে দেওয়া হচ্ছে। যা বাটি ভরে সাজিয়ে নেওয়া হচ্ছে, ও সাহায্য করছে এগুলো ওর মতো করে গুছিয়ে নিতে। তারপরে এগুলোই প্রসাদ ভক্তদের কাছে সব এগিয়ে দেওয়া হবে। যত যত ভক্তরা রয়েছেন সব প্রসাদ পাবেন। তো আজকের মতো অমাবস্যার ভিডিওটা আমি এটুকুনি করতে পেরেছি। বন্ধুরা, পুজোটা দেখলে কত সুন্দর করে পুজো করছে, কত নিষ্ঠা, কত সুন্দর করে বলছে কথাগুলো, কত সুন্দর করে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে পুজো করছে। কেন বলো তো, একটা সুন্দর মন্দির আছে তো,
তার জন্য পরিষ্কার করে করতে পারছে। আর উনি এত পুজোর নিষ্ঠা নিয়মটা কেন জানে বলো তো? বংশ পরম্পরা ঠাকুর, যাদের বংশ পরম্পরা তারা তো ভালো করে পুজোটার সিস্টেমটা জানবেই। আমরা তো জানবো না, না আমরা তো নিজের মতন করে পুজো করব। উনি নিয়ম নিষ্ঠা, ভালোবাসা, ভক্তি সবটা দিয়ে পুজো করছে। আর মঙ্গলা মা ভক্তি আর শ্রদ্ধা আর ভালোবাসা দিয়ে পুজো করে। মঙ্গলা মা হয়তো নিয়ম কানুন জানে না, কিন্তু দেখো সব জায়গাতেই মা খুব জাগ্রত। এটা হয়েছে ওলাইচণ্ডী কৃষ্ণকালী মন্দির। আমার ওনার পুজো এত ভালো লাগে, আমি ওনাকে ফেসবুক থেকে চিনি। তো কালকে ওনার সাথে আমার কথা হলো, তা আমি বললাম আপনার ভিডিওটা আমি দেব। বললো হ্যাঁ তুমি সব ভিডিও দিতে পারো, কোনো অসুবিধে নেই। তো আশা করি তোমাদেরও ভীষণ ভালো লেগেছে। আমার তো ভীষণ ভালো লাগে ওনার পুজো। ভবিষ্যতে হয়তো মঙ্গলা মায়েরও এরকমই পুজো হবে, আশা রাখি। মায়ের তো জায়গার খুবই অসুবিধে, যদিও মা নিয়ম নিষ্ঠা মন্ত্রতন্ত্র জানে না, কিন্তু মা ভাবে পুজো করে, ভক্তি শ্রদ্ধায় পুজো করে। আমরা তো কোনোটাই করতে পারি না। পুজো করতে বসলে পারি জল পিপাসা পায়, আমার বেশি করে আমার এটা ওটা খেতে ইচ্ছা করে, এরকম আমার পুজো। আর আমার বর পুজো করলে আগে ডেকোরেশন করবে, ফুল টুল দিয়ে সাজাবে, পরে মায়ের গলায় গায়ে গোলাপ জল টোলাপ জল এসব দেবে। তারপর খাবার দিয়ে দিল, জল দিয়ে দিল, ধূপকাঠি টাং 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 করে দেখিয়ে দিল, হয়ে গেল ওর পুজো। আগে ফুল দিয়ে সাজিয়ে নেয়। এই হচ্ছে আমাদের পুজো। আমার কালী দীক্ষা, আমি আগেও বলেছি, আমার বর আবার অনুকূল ঠাকুরের দীক্ষা। ভক্তি শ্রদ্ধা কিচ্ছু নেই, বাধ্য হয়ে 5-6টা দিন পুজো দেয় মাসে। চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে।